আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য এই ডিজাইনটি নিয়ে এলাম। কিভাবে এই বেবি নেকটি তৈরি করেছি সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। এই নেকটি 1 থেকে 2 বছর বেবির জন্য তৈরি করেছি। কুরুশের কাজগুলো শিখতে, নতুন নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটিতেও ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছায়। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। এখানে 9 তার সুতা নিয়েছি আর কাটা নিয়েছি 1.6 মিলিমিটার। কত বছর বেবির জন্য কতটুকু চেন নিতে হবে ভিডিওতে বলে দেব, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথমে হালকা পিঙ্ক কালার সুতাটি একটি স্লিপ নট করে নিচ্ছি। এখানে 1 থেকে 2 বছর বেবির জন্য চেন করে নিচ্ছি 13 ইঞ্চি। 3 থেকে 4 বছর বেবিদের জন্য চেন করে নিতে হবে 15 ইঞ্চি। 5 থেকে 6 বছর বেবিদের জন্য চেন করে নিতে হবে 17 ইঞ্চি। এভাবে 2 ইঞ্চি করে বাড়াতে হবে। এখানে 13 ইঞ্চি চেন করে নিয়েছি, মেপে দেখাচ্ছি। আমি এখানে 13 ইঞ্চি চেন করেছি। চেনটি ফিতার উপর হালকা করে রেখে মেপে নিতে হবে। এরপর এক্সট্রা 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এরপর 4 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে ফিরে আসছি। লাস্ট চেন পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি। লাস্ট ডাবল ক্রোশের উপরে 3টি চেন করে নিয়েছি। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশে রয়েছে সেই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশে রয়েছে তার উপরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 5টি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এটি হলো ফিতা অথবা বোতামের ঘর হিসেবে ব্যবহার করব। 3টি চেন সহ মোট 5টি এখানে ডাবল ক্রোশে করে নিয়েছি। পিছনে ফিতা দিয়ে বাঁধার জন্য একটি স্পেস তৈরি করে নিলাম। এরপর 5টি চেন করে নিচ্ছি। এরপর একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশে রয়েছে, অর্থাৎ একটি স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের প্রথম ধাপটি করব, অর্থাৎ ডাবল ক্রোশে সম্পূর্ণভাবে করব না, ডাবল ক্রোশের প্রথম ধাপটি করব। এই যে কাটার মধ্যে 2টা সুতা রেখে দেব। পরবর্তী যে স্টিচ রয়েছে, পরবর্তী যে ডাবল ক্রোশে রয়েছে তার উপরে একটু ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। পরবর্তী ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশের প্রথম ধাপটি করব। এরপর 3টি সুতার লুপ কাটার মধ্যে রেখে পরবর্তী স্টিচের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশের প্রথম ধাপটি করছি। এরপর এই যে 4টি সুতার লুপ একসাথে কাটার মধ্যে থেকে বের করে আনব, অর্থাৎ এখানে 3টি ডাবল ক্রোশে একত্রে করে নিলাম। এরপর আবারও 5টি চেন করে নিচ্ছি সেমভাবে। এরপর আবারও একটি স্টিচ বাদ দিয়ে, অর্থাৎ একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে এই যে এই স্টিচটি বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপরে ডাবল ক্রোশের প্রথম ধাপটি করব। 2টি সুতার লুপ কাটার মধ্যে রেখে আবার পরবর্তী যে স্টিচ রয়েছে তার উপরে একটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশের প্রথম ধাপটি করে নিচ্ছি কাটার মধ্যে 3টি সুতার লুপ রেখে। এরপর পরবর্তী যে স্টিচ রয়েছে এই স্টিচের উপরে একটি ডাবল ক্রোশের প্রথম ধাপটি করে নিলাম। এরপর 4টি সুতার লুপ একসাথে কাটার মধ্য দিয়ে বের করে আনলাম। এরপর আবারও 5টি চেন করে নিচ্ছি। এরপর প্রথম স্টিচটি বাদ দিয়ে পরবর্তী স্টিচের মধ্যে একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। সেমভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করেছি। দ্বিতীয় রাউন্ডটি করার পর একটি রাউন্ড শেপ চলে এসেছে।
শেষে 6টি স্টিচ বাকি রয়েছে, একটি স্টিচ স্কিপ করে এখানে 5টি চেন করে নিচ্ছি। এরপর একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে অর্থাৎ 5টি স্টিচের উপরে একটি একটি করে 5টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি 2-1টি স্টিচ বেশি হয় কোনো সমস্যা নেই, আপনারা একটি স্টিচ স্কিপ করে বাকি স্টিচের উপরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেবেন। আমি এখানে একটি স্টিচ স্কিপ করে বাকি 5টি স্টিচের উপরে একটি একটি করে ডাবল ক্রোশিগুলো করে নিচ্ছি। ফার্স্ট লাইনে প্রথমে যে 3টি চেন করে একটি স্টিচ তৈরি করেছিলাম, সেই চেনের মধ্যে নিচ থেকে গুনে উপরে 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। অর্থাৎ এখানে 5টি ডাবল ক্রোশির উপরে 5টি ডাবল ক্রোশি করে নিলাম। এরপর 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন একটি ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে সেম ভাবে এই 4টি স্টিচের উপরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। প্রত্যেকবারে প্রতিটি লাইনেই এই ফিতার ঘরটি করে নিতে হবে। তিনটি চেন সহ মোট 5টি এখানে ডাবল ক্রোশি করে নিয়েছি। এরপর এখানে চেন করে নিচ্ছি, 5টি চেন করে নিচ্ছি। এখানে মোট 5টি চেন করে নিলাম। এরপর যে ফাঁকা স্পেস রয়েছে, 5টি চেনের একটি ফাঁকা স্পেস রয়েছে, এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও 5টি চেন করে নিচ্ছি। পরবর্তী যে স্পেস রয়েছে ফাঁকা স্পেসটি, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। এভাবে প্রত্যেকটি ফাঁকা স্পেসের মধ্যে 5টি করে চেন করে নিতে হবে আর সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিতে হবে। এইভাবেই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। প্রত্যেকটি ফাঁকা স্পেসের মধ্যে 5টি করে চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি। এরপর এখানে আবারও 5টি চেন করে নিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য লাস্টে আমি করিনি, এখানে 5টি চেন করে নিলাম। এরপর 5টি স্টিচের উপরে একটি একটি করে ডাবল ক্রোশিগুলো করে নেব। প্রতিটি লাইনে ফিতা ঘরের জন্য একইভাবে 5টি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে 5টি ডাবল ক্রোশি করে নেব। এরপরে 5টি চেনের মধ্যে কাজ করতে হবে। প্রথমে একটি চেন করে নিচ্ছি, 2টি চেন করে নিলাম। এখানে 5টি চেন আছে, প্রথম চেন এবং দ্বিতীয় চেন। 2টি চেন স্কিপ করে আমি বারবার দেখিয়ে দিচ্ছি, যে 2টি চেন স্কিপ করে আমি চিহ্ন করে নিয়েছি। প্রথমে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে ডাবল ক্রোশি করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশি করলাম, আবারও একটি ডাবল ক্রোশি করলাম, আবারও একটি ডাবল ক্রোশি করে নিলাম, আবার একটি ডাবল ক্রোশি করে নিলাম। এই মোট 4টি ডাবল ক্রোশি করে নিলাম। এরপর আবারও 2টি চেন করে নিলাম। এরপর যে 5টি চেনের মাঝখানে যে স্পেস রয়েছে, এই স্পেসে 2টি চেন বাদ দিয়ে মাঝখানে 3 নাম্বার চেনের মধ্যে 4টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবারও 2টি চেন করে নিচ্ছি, অর্থাৎ প্রত্যেকবারই 2টি করে চেন করে এই যে 5টি চেনের মাঝখানে 5টি যে চেন করেছিলাম, 2টি চেন স্কিপ করে মাঝখানের চেনের মধ্যে অর্থাৎ 3 নাম্বার চেনের মধ্যে 4টি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। প্রতিটি স্পেসে যে 5টি করে চেন রয়েছে, সে 5টি চেনের মাঝখানে যে 3 নাম্বার চেন রয়েছে, এই 3 নাম্বার চেনের মধ্যে 4টি করে ডাবল ক্রোশি করে নিতে হবে একই স্পেসের মধ্যে। সেমভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। সেমভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 2টি চেন করে নিচ্ছি আর 5টি ডাবল ক্রোশির উপরে 5টি ডাবল ক্রোশি করে নেব।
আবারও 3টি চেন করে নিচ্ছি। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে এখানে সেম ভাবে 5টি ডাবল ক্রোশেগুলো করে নেব। এরপর এখানে যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর 4টি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। অর্থাৎ এখানে প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশে হবে, আর যে ফাঁকা স্পেসগুলো আছে স্পেসগুলোর মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। আর এই ফাঁকা স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একইভাবে এই 4টি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে 4টি ডাবল ক্রোশেগুলো করে নিতে হবে। এখানে যে 2টি চেনের ফাঁকা স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। এই 4টি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে আর ফাঁকা স্পেসগুলোর মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নিয়ে ফিরে আসছি। সেম ভাবে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা যদি প্রস্থটা বাড়াতে চান অর্থাৎ আরও চওড়া করতে চান তাহলে এই দ্বিতীয় লাইন যেভাবে শুরু করেছি সেম ভাবে আবারও দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন করতে পারবেন। পঞ্চম লাইন থেকে আবার শুরু করতে পারবেন। এই পঞ্চম লাইন থেকেই আবার দ্বিতীয় লাইনটি শুরু করতে পারবেন চতুর্থ লাইন পর্যন্ত। তার আগে আরও একটা কথা বলে রাখি, আপনাদের যদি গোল রাউন্ড শেপটা যদি কম হয় অর্থাৎ যদি গোল শেপটা যদি না আসে তাহলে এই যেখানে আমি একটি করে ডাবল ক্রোশে করেছি এখানে আপনারা 2টি করে ডাবল ক্রোশে করে নেবেন। 1 থেকে 2 বছর বেবির জন্য যে গোল শেপটা আসার কথা এখানে একটি করে ডাবল ক্রোশে করে সেই শেপটা এসেছে, তাই আমি একটি করে ডাবল ক্রোশে করেছি। আর আপনাদের ক্ষেত্রে যদি গোল শেপটা না আসে তাহলে সেক্ষেত্রে আপনারা 2টা করে ডাবল ক্রোশে করে নেবেন। এরপর একটি চেন করে সুতাটাকে কেটে নিয়েছি। অন্য সুতা এখানে জয়েন করব, গাঢ় বেগুনি কালারটা এখানে জয়েন করব। প্রথমে স্লিপ নট করে নিলাম। এরপর যেখানে সুতাটাকে একটি চেন দিয়ে কেটে নিয়েছি ঠিক সেখানে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে এখানে সুতাটাকে টেনে এনে একটি চেন করলে এখানে জয়েন্ট হয়ে যাবে। এরপর এখানে 3টি চেন করে নিলাম। এরপর ফিতা ঘরের জন্য এখানে যে 5টি ডাবল ক্রোশে রয়েছে অর্থাৎ একটি চেন করেছি, এখানে 4টি ডাবল ক্রোশে রয়েছে, 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করে নেব। 3টি চেন সহ এখানে মোট 5টি ডাবল ক্রোশে ধরে নিতে হবে। ফিতা ঘরের জন্য 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। এরপর এখানে একটি চেন করে নিচ্ছি। এরপর 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর 2টি চেন করে নিচ্ছি। এরপর একই স্পেসের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও একটি চেন করে নিচ্ছি। এরপর আবারও 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও 2টি চেন করে নিচ্ছি। এরপর একই স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। অফ ক্যামেরায় সেম ভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। একটি করে চেনের স্পেস রেখে 2টি ঘর স্কিপ করে সেম ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি, মাঝে 2টি চেনের স্পেস রেখে। এরপর একটি চেন করে নিলাম আর এখানে ফিতা ঘরের জন্য প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নেব।
দুইটি ঘর স্কিপ করে এখানে 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে করে ফিরে আসছি। এরপর এখানে গাঢ় পিঙ্ক কালার সুতাটা জয়েন করব, তাই একটি চেন করে এখানে সুতাটাকে কেটে নিচ্ছি। এরপর একটি স্লিপ নট করে নিলাম, আর যেখানে সুতাটাকে কেটেছি ঠিক সেই জায়গাতেই পিঙ্ক কালার গাঢ় পিঙ্ক কালার সুতাটা এখানে জয়েন করে নিচ্ছি। সুতাটাকে টেনে এনে এখানে একটি চেন করলেই সুতাটা জয়েন্ট হয়ে যাবে। এটা একটা চেন। এরপর আরও 2টি চেন করে নিচ্ছি, তাহলে এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। আর এখানে 5টি ঘরের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এরপর 2টি চেন করে নিচ্ছি, আর এই যে 2টি ডাবল ক্রোশের মাঝে যে ফাঁকা স্পেসটি রয়েছে এই স্পেসের মধ্যে ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশে করে নিলাম, 3টি ডাবল ক্রোশে করলাম, 4টি ডাবল ক্রোশে করলাম। এবার 5 নাম্বার ডাবল ক্রোশেটি করে নিলাম। এরপর সুতাটাকে একটু টেনে বড় করে কাটা থেকে বের করে আনব। ফার্স্টে যে ডাবল ক্রোশেটি করেছি ঠিক তার উপরের দিকে, তার মাথার উপরের দিকে কাটাটি দিয়ে এই যে সুতাটাকে টেনে এখানে বের করে আনব। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 3 4, 4টি চেন করে নিলাম। এরপর আবারও পাশে যেই 2টি ডাবল ক্রোশের মাঝে যে 2টি চেনের স্পেস রয়েছে ঠিক একইভাবে এখানে ডাবল ক্রোশেগুলো করে নেব। একটি ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশে করলাম, 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 4 নাম্বার ডাবল ক্রোশেটি করছি, 5 নাম্বার ডাবল ক্রোশেটি করে নিলাম। এরপরে যে সুতাটাকে টেনে একটু বড় করে রাখবো, আর ফার্স্টে যে ডাবল ক্রোশে করেছি ঠিক তার মাথার উপরের দিকে কাটাটা দিয়ে এই যে এই সুতাটা যে সুতাটাকে আমি ছেড়ে দিয়েছিলাম ঠিক সেই সুতাটাকে টেনে এনে এখানে 4টি চেন করে নেব। এটাকে পপকর্ন স্টিচ বলে। এভাবে সেমভাবেই পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। অফ ক্যামেরায় সেমভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। সেমভাবে কমপ্লিট করে নিয়েছি। এখানে 2টি চেন দিয়েছি। চেন করার পর ফিতা ঘরের জন্য এখানে 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব। এরপর আবারও হালকা পিঙ্ক কালার সুতাটাকে স্লিপ নট করে নিলাম, আর যেখানে সুতাটাকে কেটেছি সেখানে সুতাটাকে জয়েন করে নিচ্ছি একটি চেন দিয়ে। এখানে প্রতিবারের মতো সেমভাবে সুতাটাকে টেনে এনে এখানে একটি চেন করলে সুতাটা জয়েন্ট হয়ে যাবে। এরপর আরও 2টি চেন করে নেব, তাহলে এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এরপর ফিতা ঘরের জন্য 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে যে একটি চেনের স্পেস রয়েছে এই স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর যে 5টি ডাবল ক্রোশের মাঝে একটি ফাঁকা স্পেস রয়েছে পপকর্ন স্টিচের মাঝখানে, ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই যে মাঝখানে একটি ফাঁকা স্পেস রয়েছে, এই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর যে 4টি চেনের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে 4টি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করে নিলাম, এরপর আরও একটি ডাবল ক্রোশে করছি, এরপর আরও একটি ডাবল ক্রোশে করছি, এরপর 4 নাম্বার ডাবল ক্রোশেটিও করে নিচ্ছি। আবার এই যে পপকর্নের মাঝখানে যে একটি ফাঁকা স্পেস রয়েছে যে এই স্পেসের মধ্যে
আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর এই যে 4টি চেন রয়েছে, এই 4টি চেনের মধ্যে 4টি ডাবল ক্রোশি আর এই যে ফাঁকা স্পেসগুলোর মধ্যে একটি করে ডাবল ক্রোশি করে নেব। সেম ভাবে লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এরপর প্রতিবারের মতো ফিতা ঘরের জন্য এখানে 5টি ডাবল ক্রোশির উপরে 5টি ডাবল ক্রোশি করে নেব। এরপর 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে যে 4টি ডাবল ক্রোশির উপরে ফিতা ঘরের জন্য 4টি ডাবল ক্রোশির উপরে 4টি ডাবল ক্রোশি করে নেব। এরপর 2টি চেন করে নিচ্ছি। এরপর 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও চেন করে নিচ্ছি 1 2 2টি চেন করে নিলাম। এরপর 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশি করলাম। আবারও 2টি চেন করছি। আবারও সেম স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশি করে নিলাম। এরপর আবারও 2টি চেন করলাম। এরপর 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবারও 2টি চেন করলাম। আবার 3টি ঘর স্কিপ করলাম, করে 4 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশি করে নিলাম। এরপর আবারও 2টি চেন, এরপর সেম স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করে নিলাম। এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এরপর এখানে এই 4টি ঘর স্কিপ করে এখানে যদি আপনাদের 2-1টি ঘর যদি বেশি হয় বা কম হয় সমস্যা নেই, আপনারা ফিতা ঘরের জন্য 5টি ডাবল ক্রোশির উপরে 5টি ডাবল ক্রোশি করে নেবেন। এখানে একটি ঘর আমার বেশি হয়েছে, তাতে কোনো সমস্যা হবে না। আমি 5টি ফিতা ঘরের জন্য 5টি ডাবল ক্রোশির উপরে 5টি ডাবল ক্রোশি করে নেব। এরপর 2টি চেন করলাম। এরপরে যে ফিতা ঘরের উপরে 5টি ডাবল ক্রোশি উপরে 5টি ডাবল ক্রোশি করে নেব। এরপর 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে ফিতা ঘরের জন্য 4টি ডাবল ক্রোশি করে নেব। এরপর একটি চেন করে নিচ্ছি। এরপর এখানে যে 2টি চেনের স্পেস রয়েছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আর এখানে যে 2টি ডাবল ক্রোশের মাঝে 2টি চেনের স্পেস রয়েছে, এই স্পেসগুলোর মধ্যে ডাবল ক্রোশেগুলো করে নেব। একটি ডাবল ক্রোশি করলাম, 2টি ডাবল ক্রোশি করলাম, 3টি ডাবল ক্রোশি করলাম, এরপর চেন করলাম, 2টি চেন করলাম। আবারও একই স্পেসের মধ্যে আরও 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই যে 3টি ডাবল ক্রোশি করা হলো। এরপর যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ঠিক সেই জায়গায় সিঙ্গেল ক্রোশেটের মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও 2টি ডাবল ক্রোশের মাঝে যে ফাঁকা স্পেস রয়েছে, 2টি চেনের স্পেস, সেই স্পেসের মধ্যে ডাবল ক্রোশিগুলো করে নিচ্ছি। প্রথমে 3টি ডাবল ক্রোশি করছি, এরপর 2টি চেন করছি, এরপর সেম স্পেসের মধ্যে আবারও 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ঠিক সেই জায়গাতেই একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে নিলাম। 2টি ডাবল ক্রোশের মাঝে যে ফাঁকা স্পেসগুলো রয়েছে, এখানে 3টি করে ডাবল ক্রোশি, 2টি করে চেন, সেম স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশি করে এখানে জয়েন করে নেব। সেম ভাবে এই লাইনটি কমপ্লিট করে নেব। এরপর সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব।
এরপর একটি চেন, দুইটি চেন, এরপর ফিতা ঘরের জন্য এখানে 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে করে নেব। এরপর একটি চেন করে এখানে সুতাটা কেটে নেব। গাঢ় পিঙ্ক কালার সুতাটাকে এখানে স্লিপ নট করে নিয়েছি। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে এখানে সুতাটাকে জয়েন করে নেব। প্রতিবারের মতো একইভাবে এখানে সুতাটা জয়েন করে নেব। এখানে একটি চেন করলে সুতাটা জয়েন্ট হয়ে যাবে। এরপর আরও দুইটি চেন করে নেব। তাহলে এখানে 3টি চেন হলো, 3টি চেন একটি ডাবল ক্রোশের সমান। এরপর বাকি 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করে নেব। এরপর এখানে একটি চেন করে নিলাম। এরপর ফার্স্ট যে ডাবল ক্রোশেটি রয়েছে তার মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। পরবর্তী যে ডাবল ক্রোশেট রয়েছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর যে দুইটি চেনের ফাঁকা স্পেস রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 3 4 5, 5টি চেন করে নিলাম। এরপর সেম স্পেসের মধ্যে অর্থাৎ দুইটি চেনের যে স্পেস রয়েছে এখানে স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিলাম। এরপর আবারও চেন করে নিচ্ছি 2। এরপর এখানে 7টি চেন করে নিচ্ছি। এখানে 7টি চেন করে নিলাম। এরপর সেম স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও চেন করে নিচ্ছি, আবারও 5টি চেন করে নিচ্ছি। এখানে প্রথমে 5টি চেন করে নিয়েছিলাম, এখানেও আবার 5টি চেন করে নিচ্ছি এবং সেম স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ প্রথমে 5টি চেন করেছি, এরপর 7টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করেছি, আবারও 5টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর বাকি যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে সেই 3টি ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটগুলো করলাম, 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটটি করলাম। এরপর প্রথম যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর সেকেন্ড ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। থার্ড ডাবল ক্রোশেটের উপরেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর যে দুইটি চেনের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর এখানে 5টি চেন করব, 1 2 3 4 5। এরপর সেম স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7। এরপর সেম স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও 5টি চেন করে নিচ্ছি, 1 2 3 4 5। সেম স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর যে বাকি যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে পুরো রাউন্ডটি শেষ করব। প্রথমে 3টি স্টিচের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রতিবারে সেম ভাবে করে নিতে হবে। এরপর যে ফাঁকা স্পেসটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এরপর প্রথমে 5টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে 7টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করব, এরপর আবার 5টি চেন করে সিঙ্গেল ক্রোশেট করব সেম স্পেসের মধ্যে। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই রাউন্ডটি কিভাবে কমপ্লিট করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাকি স্টিচগুলো উপরে সেম ভাবে অফ ক্যামেরায় করে ফিরে আসছি। শেষ স্টিচ পর্যন্ত আমি করে নিয়েছি। এরপর একটি চেন করে নিচ্ছি, আর যে ফিতা ঘর অথবা বোতাম ঘরের জন্য এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিতে হবে।
এরপর একটি চেন করে এখানে সুতাটাকে কেটে নিচ্ছি। আর সুতাগুলোকে কিভাবে হাইড করতে হয় এটি দেখিয়ে দিচ্ছি। যে কালারের সুতা সেই কালারের মধ্যেই হাইড করে দিতে হবে যেন বোঝা না যায়। মাঝে মাঝে গিট দিয়ে ভিতরে হাইড করে দিবেন, তাহলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি কিভাবে করছি। একটু ধৈর্য নিয়ে এই সুতাগুলোকে হাইড করতে হয়। এবার এখানে একটি গিট দিয়ে এখানে হাইড করে দিচ্ছি। এরপরে যে বাকি সুতাটি আছে এই সুতাটি এই ভিতর দিয়ে যতদূর সম্ভব হাইড করে দেব। প্রত্যেকটি সুতায় ভিতরে গিট দিয়ে হাইড করে দেব। তৈরি হয়ে গেল এই বেবি নেকটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পেজ রঙিন কুশির আলপনা, আপনারা কুশি কাটার কোনো কিছু পারচেস করতে চাইলে পেজে যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর পেজের লোগোটি দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।